প্রথম দফার নির্বাচন শেষ। প্রথম দফাতে 152টি আসনে নির্বাচন হয় মোটামুটি সুষ্ঠুভাবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন 4টি কেন্দ্রে পুনরায় নির্বাচন হবে। এবং আজকে আমরা অত্যন্ত হাই ভোল্টেজ এক্সিট পোল নিয়ে এসেছি। পুরুলিয়া জেলার 9টি আসনে কে কোটি সিট জিতবে, অত্যন্ত বড় খবর আজকের নির্বাচনী ব্রেকিং। আপনারা সকলে জানেন যে পুরুলিয়াতে 9টি আসন রয়েছে এবং একটা ভালো ভোটের আগে একটা ভালো প্রচার করেছিলেন বিজেপি। এসেছিলেন নরেন্দ্র মোদী, যোগী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির তাবড় নেতৃত্বরা। তাহলে কি প্রথম দফার যে নির্বাচন সেখানে পুরুলিয়া জেলার 9টি আসনে বাজিমাত করবে বিজেপি? কটি আসন জিতবে তৃণমূল, কটি আসন জিতবে কংগ্রেস? এবং আজকে যে ভিডিও আপনাদের সামনে আমরা দেব, এই যে এক্সিট পোল নির্বাচনের দিন থেকে কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমরা সেখানে আমাদের চ্যানেলের প্রতিনিধিরা কাজ করেছেন, সেখান থেকে যে তথ্য আমরা পেয়েছি এবং আমরা আশা করি এই তথ্য 100% মিলে যাবে 4 মে রেজাল্টের দিন। হাই ভোল্টেজ এক্সিট পোল। প্রথমে আমরা বান্দোয়ান নিয়ে কথা বলবো। আপনারা সকলে জানেন বান্দোয়ানে লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল। বিজেপির প্রার্থী লবসেন বাস্কে এবং তৃণমূলের প্রার্থী রাজীব লোচন সরেন, অত্যন্ত হেভিওয়েট প্রার্থী। এবং এখানে কোথাও না কোথাও এগিয়ে রয়েছে তৃণমূলের প্রার্থী রাজীব লোচন সরেন, অর্থাৎ সম্ভাব্য জয়ী তৃণমূলের প্রার্থী রাজীব লোচন সরেন বান্দোয়ানে। এবং পরবর্তী যে সিট আমাদের কাছে রয়েছে সেই সিটে যে তথ্য আমাদের কাছে রয়েছে, বলরামপুর কেন্দ্রে শান্তিরাম মাহাতো তৃণমূলের প্রার্থী এবং জলধর মাহাতো বিজেপির প্রার্থী। এবং এখানে নিশ্চিত বিজেপির প্রার্থী জলধর মাহাতো জয়লাভ করবেন বলে আমাদের কাছে খবর রয়েছে। অত্যন্ত গ্রাসরুট লেভেল থেকে আমরা যে তথ্য পেয়েছি, বাড়ি বাড়ি গেছি, ভোটারদের কাছ থেকে আমরা রিভিউ নিয়েছি, সেখানে তাদের যে বক্তব্য এবং সেখানে প্রত্যেকটি কেন্দ্রে আপনাদেরকে জানিয়ে রেখে আমাদের প্রতিনিধিরা ছিলেন এবং সেখানে 100% নিশ্চিত শান্তিরাম মাহাতো অর্থাৎ তৃণমূলের প্রার্থী পরাজিত হচ্ছেন এবং জয়ী হচ্ছেন জলধর মাহাতো। পরবর্তী যে সিট রয়েছে বাঘমুন্ডিতে ত্রিমুখী লড়াই। কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো অত্যন্ত অভিজ্ঞ এবং তৃণমূলের প্রার্থী রয়েছেন সুশান্ত মাহাতো, আগেবারের তিনি জয়ী তৃণমূলের এমএলএ। এবং বিজেপি এবারে প্রার্থী দিয়েছে রুহিদাস মাহাতোকে, অর্থাৎ বিজেপির সিম্বলের প্রার্থী রুহিদাস মাহাতো। আগেরবারে আপনারা জানেন বাঘমুন্ডিতে বিজেপি কিন্তু সিম্বল দেয়নি, সেখানে আশুকে সিট ছাড়া হয়েছিল। এবং এবারের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেসের। সেখানে কিন্তু তৃণমূলের কোনো জায়গা নেই, অর্থাৎ সুশান্ত মাহাতো তৃণমূল প্রার্থী তিনি কিন্তু থার্ড থাকবে। এবং এখানে সম্ভাব্য জয়ী আমাদের তথ্য অনুযায়ী কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো এবং জয়ের মার্জিন খুব কম থাকবে, 1 থেকে 2000 ভোটে। এরপরের যে কেন্দ্র রয়েছে, আসন রয়েছে জয়পুর কেন্দ্র। এখানে চতুর্মুখী লড়াই। আপনারা জানেন অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো বিজেপির সিম্বলে লড়াই করছে। তৃণমূলের প্রার্থী অর্জুন মাহাতো এবং কংগ্রেসের ফণীভূষণ কুমার এখানে কিন্তু লড়াই রয়েছে। এবং তথ্য বলছে এই লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই এবং ত্রিমুখী লড়াই। কে জিতবে বলা অসম্ভব, কিন্তু এখানে আমাদের তথ্য অনুযায়ী এগিয়ে রয়েছেন বিশ্বজিৎ মাহাতো অর্থাৎ বিজেপি। এবং দ্বিতীয় স্থানে থাকার কথা কংগ্রেস প্রার্থী ফণীভূষণ কুমারের, অর্থাৎ জয়পুরে সম্ভাব্য জয়ী বিজেপির প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। মানবাজারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। মানবাজারের দিকে সকলের নজর রয়েছে। আপনারা জানেন অত্যন্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তৃণমূলের সন্ধ্যারানী টুডু এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী ময়না মুর্মু। এবং আমাদের তথ্য অনুযায়ী অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ, আমাদের তথ্য অনুযায়ী সেখানে জয়লাভ করতে চলেছেন বিজেপি প্রার্থী ময়না মুর্মু। 100% নিশ্চিত আমরা সেখানে জয়লাভ করবে বিজেপির প্রার্থী ময়না মুর্মু, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। এরপরের যে কেন্দ্র কাশীপুরে তৃণমূলের যিনি প্রার্থী অত্যন্ত হেভিওয়েট প্রার্থী সৌমেন বেলথরিয়া। এবং তৃণমূলের মধ্যে উৎসাহ রয়েছে যে সৌমেন
বেলথরিয়া জয়লাভ করবেন এবং সেখানে বিজেপির প্রার্থী, আমরা সেখানে কংগ্রেস, বামফ্রন্ট বা অন্যান্য দলের কথা বলছি না, সরাসরি আমরা যারা প্রতিদ্বন্দ্বী করছেন, যারা লড়াই রয়েছেন, যারা টেক্কা দিচ্ছেন তাদের কথাই বলছি। সেখানে কিন্তু বিজেপির প্রার্থী কমলাকান্ত হাঁসদা তিনি কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন বলে আমাদের কাছে খবর রয়েছে এবং সেখানেও কিন্তু আমাদের তথ্য অনুযায়ী কম ভোটে হলেও, কম মার্জিনে হলেও জয়লাভ করতে পারে বিজেপির প্রার্থী কমলাকান্ত হাঁসদা। পাড়া কেন্দ্রে কি তথ্য রয়েছে, আমাদের যে এক্সিট পোল সেখানে যে তথ্য আমরা পেয়েছি, পাড়াতে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে সেখানে তথ্য সংগ্রহ করেছি। সেখানে যে খবর আপনারা জানেন, আগেরবারে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী নদিয়ার চাঁদবাউরি, তিনি আগেরবারও জয়ী ছিলেন বিজেপির সিম্বলে। এবারও কিন্তু জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদবাউরি। সেখানে তৃণমূলের প্রার্থী রয়েছে মানিক বাউরি, লড়াই কিন্তু দিচ্ছেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে। খুব কম মার্জিনেই বিজেপির প্রার্থী নদিয়ার চাঁদবাউরি জয়লাভ করতে পারে বলে আমাদের তথ্য বলছে। পরবর্তী কেন্দ্র রঘুনাথপুরের লড়াই কিন্তু অত্যন্ত হাড্ডাহাড্ডি। সেখানের যে তথ্য আমাদের কাছে, যে এক্সিট পোল রয়েছে, সেখানে ভোটাররা, তৃণমূলের ভোটার এবং বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা ভোট দিয়েছেন, তারাও কিন্তু সন্দেহ রয়েছেন যে কে জয়লাভ করবে। তাদের দাবি কাটাই কাটাই লড়াই এবং আমাদের তথ্য, আমাদের এক্সিট পোল বলছে সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে মামনি বাউরি, অর্থাৎ বিজেপির প্রার্থী মামনি বাউরি। রঘুনাথপুর কেন্দ্রে সম্ভাব্য জয়ী বলে আমাদের এক্সিট পোল বলছে। এবং সর্বশেষ যে কেন্দ্র রয়েছে পুরুলিয়া জেলার অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র, পুরুলিয়া বিধানসভা। আপনারা জানেন গতবারে বিজেপির প্রার্থী সুদীপ মুখার্জি অর্থাৎ কাল্টু জয়লাভ করেছিলেন। এবারও কিন্তু দেখা গেছে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, তৃণমূল থেকে অত্যন্ত হেভিওর নেতা কেপি সিং দেওর ছেলে দিব্যজ্যোতি সিং প্রসাদ দেও, তিনি সরাসরি কংগ্রেসে আসেন, কংগ্রেসের প্রার্থী হন এবং সেখানে তিনি লড়াই করছেন। এবং রাজনৈতিক মহলের দাবি দিব্যজ্যোতি সিং দেও যে ভোট কাটবে তা কিন্তু তৃণমূলের ভোট, কারণ তিনি তৃণমূলে ছিলেন। আপনারা সকলে জানেন যে পুরুলিয়া জেলায় কেপি সিং দেওই তৃণমূলকে এনেছিলেন, কিন্তু কেপি সিং দেওয়ের ছেলে তিনি নিশ্চিত ছিলেন অন্তত টিএমসি তাকে প্রার্থী করবে, কিন্তু করেননি। পরবর্তীতে তিনি কংগ্রেসের পতাকা ধরেন, কংগ্রেসের প্রার্থী হন এবং সেখানে তিনি লড়াই করছেন এবং ভালো তিনি ভোট পাবেন, অর্থাৎ কোথাও না কোথাও তৃণমূল সেখানে দুর্বল হবে এবং সেখানে কাল্টু অর্থাৎ সুদীপ মুখার্জি জয়ী হবে, এই বিষয়ে একেবারে নিশ্চিত। বিজেপির কর্মী সমর্থকরা এবং সুদীপ মুখার্জির দাবি তিনি কমসে কম 20,000 ভোটে জয়লাভ করবেন বলেই খবর উঠে আসছে এবং আমাদের এক্সিট পোলও বলছে যে সেখানে জয়ী হবে কাল্টু অর্থাৎ সুদীপ মুখার্জি। অর্থাৎ পুরুলিয়ার যে 9টি কেন্দ্র, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটি কংগ্রেসের খাতায়, 1 থেকে 2 টিএমসির খাতায় আসতে পারে এবং 6 থেকে 7টি আসনে জয়লাভ করবে বিজেপি, অর্থাৎ বিজেপির বাজিমাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, আপনারা জানেন, এবং সেখানে তিনি পুরুলিয়াবাসীর আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, পুরুলিয়ার ভাবরা ভাজা খেতে আসবেন এবং রেজাল্ট যা বলছে অবশ্যই প্রধানমন্ত্রীর আবার আগমন হতে চলেছে পুরুলিয়ায়। বন্ধুগণ, এই যে এক্সিট পোল, আমাদের যে এক্সিট পোল, সেই এক্সিট পোলের সঙ্গে আপনারা কতখানি সহমত, অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আপনাদের যদি কোথাও মনে হয়েছে কোনো কেন্দ্রে অন্য কোনো প্রার্থী জয়লাভ করতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।